الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. فقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ানি আযম আজিজ তালাবায়ে মাদ্রাসা দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে করিমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন দুনিয়ার একটা হায়াত আমাদেরকে দান করেছেন। এই দুনিয়ার হায়াত আমাদের শুরু আছে, শেষও আছে। দুনিয়ার হায়াতকে আমরা দেখি, একটা চাঁদ উঠে আবার চাঁদটা ডুবে যায়, এভাবে প্রতিটা চাঁদ উঠে আর ডুবে, প্রতিটা চাঁদকে আমরা দেখি চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। হে রাসূল, ইহুদি পণ্ডিতেরা আসে আপনাকে জিজ্ঞাসা করবে আহিল্লা কি, চাঁদ কি, হেলাল কি। এই যে চিকন করে একটা চাঁদ উঠে, এটা আপনাকে জিজ্ঞাসা করবে এটা কেন উঠে, আবার এক সময় থালার মতো এটা সুন্দর হয়, আবার এক সময় কমতে কমতে এটা শেষ হয়ে যায়, এটা কেন হয়? আপনি বলেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। আপনি লোকদেরকে বলে দিবেন এটা দ্বারা মানুষ সময় গণনা করবে, সময়টা কিভাবে পার করবে। তাইলে আমাদের সময় গণনা করার জন্য আল্লাহ তাআলা চাঁদ দিয়েছেন, যদিও আমরা সময়টা এভাবে গণনা করি না।
কিন্তু আমরা এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এভাবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এভাবেই আমরা গণনা করি। কিন্তু আল্লাহ তাআলার হুকুম এটা নয়। আল্লাহ তাআলার হুকুম হইল চন্দ্র মাসের যেন আমরা গণনা করি। তা আমরা সময় সময় ঠিক মতোই গণনা করি। যেমন রমজান আমরা কেমনে গণনা করি? চাঁদ উঠলেই আমরা রোজা রাখা শুরু করি, আবার চাঁদ ডুবলেই আমাদের রোজা রাখা শেষ হয়। এমনিভাবে শবে বরাত আমরা চাঁদের হিসাবেই গণনা করি, শাবানের চাঁদ কখন উঠবে কখন ডুববে। এমনিভাবে আমরা গণনা করি যে জিলহজ মাস যখন আসে কবে আমরা হজ পালন করব। এই জন্য জিলকদ মাসের আমরা চাঁদ কখন উঠে এটা দেখি। জিলহজ মাসে এভাবেই আমরা গণনা করি কখন চাঁদ উঠবে। চাঁদ উঠলে 10 তারিখেরও আমাদের কোরবানি হবে। এভাবেই আমরা সময়কে গণনা করি। তা আল্লাহ তাআলা বলেন যে মানুষ যেন তার সময়টা যেন গণনা করে চন্দ্র হিসাবেই। তো আমরা মুসলমান হিসাবে প্রতিটা ব্যক্তির জন্য জরুরি হলো আমাদের চন্দ্র মাস গণনা করা, কখন জিলকদ মাস হয়, কখন জিলহজ মাস হয়, কখন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এভাবে মাসগুলো গণনা করা এটা আমাদের জন্য জরুরি। তা আজকে জিলকদ মাসের 25 তারিখ। এই জিলকদ মাসের 25 তারিখ যে আজকে চলে যাইবে, এরপরে জিলহজ মাসের চাঁদ কখন উঠবে এটা আমাদের প্রতিটা মুসলমানের জন্য জরুরি হলো আমাদের এরকম চাঁদকে গণনা করা, চাঁদকে দেখা। তা আজকে জিলকদ মাসের যদি 25 তারিখ হয়, মঙ্গলবারে হবে 29 তারিখ। 29 তারিখে আমরা আকাশের মধ্যে চাঁদ দেখবো, চাঁদটা উঠে কিনা। আমরা ফেসবুকে বিশ্বাস করব না। অনেকে আছে ফেসবুকের দিকে তাকাই থাকে যে চাঁদ দেখছি নি, ফেসবুকের মধ্যে উঠছে। চাঁদ কি ফেসবুকের মধ্যে উঠে না চাঁদ আকাশে উঠে? কোথায় উঠে? আকাশে উঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখি রোজা রাখো, তোমরা চাঁদ দেখি রোজা ভঙ্গ করো। যখন এটাই বলছেন তাহলে চাঁদটাকে দেখার জন্য বলছেন। তাহলে আমরা চাঁদটা কোথায় দেখবো? আসমানের মধ্যে দেখবো। কোথায় দেখবো বলেন? আসমানের মধ্যে দেখবো। আসমানের মধ্যে চাঁদ উঠা এটাকে দেখা, এটা একটা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুম করেছেন আসমানের চাঁদ দেখা। আমরা নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এভাবেই বড় বড় অনেক ইবাদত করি। আল্লাহ তাআলা যদি এই ইবাদতগুলোকে যদি কবুল করেন, তাহলে ইবাদত কবুল করার কারণে জান্নাতে যাইতে পারবো। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদের এরকম যদি হজকে যদি কবুল না করে, যাকাতকে যদি কবুল না করে, রোজাকে যদি কবুল না করে, কোনো নামাজকে আল্লাহ তাআলা যদি কবুল না করে, কোনো ব্যক্তি হজের যখন চাঁদ উঠছে তখন হজের আশা করি সে আসমানের চাঁদটা দেখতে গেছে, যে একবার দেখি না, রাসূলের এটা সুন্নাহ, আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয়েছে, তো আল্লাহ তাআলা এটাকে কবুল করলেই এটা উসিলা কি আমি জান্নাতে যেতে পারবো না? তাহলে বড় আমল এটা আমাকে জান্নাতে নিল না, কিন্তু ছোট আমল এটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ছোট আমল বড় আমলের থেকে অনেক সময় দামি হয়। বড় আমলের মধ্যে রিয়া থাকে। যেমন কোন কোন বিষয় এরকম হয় যে ব্যক্তি যদি নামাজ না আদায় করে, মনে করেন একজন ব্যক্তি তার মেয়েকে বিয়ে দেওয়ার পরে এখন শ্বশুর হয়ে গেছে, এখন মুরব্বী হয়ে গেছে, এখন যদি নামাজ আদায় না করে তো জামাইকে বৌমা কারো শ্বশুর বানাইলাম, নামাজ আদায় করে না। তো এখন এই ব্যক্তি বললো যে জামাই তো এই কথা কইব, নামাজ আদায় করার দরকার। আবার কোন ব্যক্তি জামাই হয়ে গেছে, এখন চিন্তা করে যদি নামাজ না আদায় করি তো বৌমা কি জামাই বানাইলাম, নামাজ আদায় করে না। তাহলে দেখানোর জন্য নামাজ দেখানোর জন্য হইতেছে। কোন ব্যক্তি টাকা পয়সাওয়ালা হয়ে গেছে, এখন কোটি টাকার মালিক, সবাই তাকে হজের মৌসুম আসতে পারে, কি মিয়া হজ করেন না কা, অনেক টাকা আছে। তো চিন্তা করলো যদি হজ না করি সবাই আমাকে কৃপণ বলবে, বকিল বলবে, হজ করি না। আর হজ করলে অন্তত এতটুকু না হোক আমাকে সবাই হাজী সাহেব বলবে, এই জন্যই সে হজ করে। আবার কোন ব্যক্তি এরকম আছে টাকা পয়সার মালিক হয়েছে, হিসাব নিকাশ করে না, কিন্তু রমজানের 27 তারিখ আসছে সবারই সিরিয়াল ধরে দাঁড়াইয়া তাকে জাকাতের কাপড় দেয়, তো না তাকে মানুষ দানবীর বলবে, জাকাত দেয় কথা বলবে। তাহলে এটার মধ্যেও দেখানো আছে। কিন্তু বলেন এই যে কোরবানির চাঁদ, রমজানের চাঁদ, যে কোনো মাসের চাঁদ, এটা যদি আপনি দেখতে যান এটা কি দেখানোর কোনো বিষয় আছে? এখানে দেখানোর কোনো বিষয় নেই। এই জন্য অনেক সময় দেখা যায় বড় আমলের থেকে ছোট আমল আল্লাহ তাআলা বেশি কবুল করেন, কারণ এটার মধ্যে দেখানোর বিষয় নেই। এই জন্য আল্লাহ তাআলা খুশি হন। তাহলে আজকে আমরা একটা মাসালা জানতে পারলাম, যে কোনো মাসের চাঁদ ওঠা এটা দেখা, এটা সুন্নাত। আরেকটা মাসালা আপনাদেরকে বলি, আসমানের মধ্যে যখন চাঁদ উঠে, উঠলে এটাকে দেখি দোয়া করা।
আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। রমজানের রোজ যে কোনো মাসের চাঁদ হোক, এই চাঁদটাকে দেখি যেন কোনো ব্যক্তি যেন দোয়া করে। দোয়ার অর্থটা কি? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আয় আল্লাহ, আপনি যে চাঁদটাকে উঠাইলেন, এই চাঁদটাকে আমার জন্য এরকম বরকতময় করেন যেন আমি এই পুরা মাসের মধ্যে ঈমানের সহিত থাকতে পারি। আমি যেন পুরা সন্ত্রাসের থেকে, চাঁদাবাজ থেকে, তারপরে ডাকাতের হাত থেকে যেন আমি নিরাপত্তা হইতে পারি। সর্বোপরি রোগ বালাই যত কিছু আছে সব কিছু থেকে যেন আমি নিরাপদে যেন এই মাসের মধ্যে থাকতে পারি। সালামাতি ওয়াল ইসলাম, আর আমার এই মাসটা যেন শান্তির সহিত যায়, আর আমি যেন এই মাসের মধ্যে যেন ইসলামের উপর টিকে থাকতে পারি। আচ্ছা, 60টা দোয়া যে করছে, এই 60টা দোয়া আমার আপনার কার দরকার নাই বলেন? সকলেই তো শান্তির তালাশ করি, সকলেই নিরাপত্তার জিন্দেগি চাই। তাহলে এই চারটা দেখার পরে আমি যদি দোয়া করলাম আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, এই দোয়াটা যদি আমি পড়ি, তাহলে 60টা আমি নিরাপত্তা পাইয়া গেলাম। ঈমানের সহিত দুনিয়ার মধ্যে থাকা, নিরাপত্তার সহিত দুনিয়ার মধ্যে থাকা, শান্তির সহিত দুনিয়ার মধ্যে থাকা, ইসলামের উপর টিকে থাকা, এই সাত দেখি দোয়া করলে 60টা নিরাপত্তার সার্টিফিকেট আপনি পেয়ে গেছেন। এইটা আপনি কি আমি সকলেই কি এটা চাই না বলেন? আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা পাওয়ার জন্য, আর আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যখনই আমার কাছে দোয়া করবা আমি দোয়া কবুল করব। তাহলে কোন ব্যক্তি চাঁদ দেখি যদি এই দোয়া পড়ে, দোয়া পড়ার দ্বারা 60টা সার্টিফিকেটের অধিকারী হয়ে গেল, তার 60টা দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নিলেন, তাহলে পুরো মাসের মধ্যে সে নিরাপদ হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে চাঁদ দেখি দোয়া পড়ার তৌফিক দান করেন। তাহলে 2টা সুন্নত আদায় করলাম। এই 2টা সুন্নত আদায় করার পরে আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে যদি কোনো আমলই আমার কবুল করলো না, শুধু চাঁদ দেখা আর চাঁদ দেখি দোয়া পড়া, এটা যদি আল্লাহ তাআলা যদি কবুল করেন, আমার আর কিছু দরকার আছে বলেন? জান্নাতে যাওয়ার জন্য এই আমলই আমার যথেষ্ট। বলে কাল কিয়ামতের ময়দানে এরকম একটা ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তোমার এক বান্দা আমার কাছে আসছে, ফেরেশতারা বলবে তোমার এই বান্দার আমলনামার মধ্যে কোনো নেকি নেই, একটা নেকিও নাই। আল্লাহ এই ব্যক্তির ব্যাপারে তোমার কি ফয়সালা? বলবে যে কোনো নেকি নাই। তুমি দেখো ভালো করে কালিমার নেকিটা অন্তত আছে কিনা। বলছে আল্লাহ হ্যাঁ, পুরো এতগুলা তার 99টা খাতা আমলনামা বদ আমলের পরিপূর্ণ। আল্লাহ এই 99টা খাতার মধ্যে একটা জায়গার মধ্যে শুধু ছোট্ট করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জীবনের মধ্যে সে শুধুই একবার কালিমা পড়ছে, এই কালিমাটা তার আমলনামার মধ্যে পাইলাম। আল্লাহ তাআলা বলবেন এর আমলনামার কালিমা এই ছোট টুকরাটাকে একটা কাগজের মধ্যে রেখে তার মিজানের পাল্লার মধ্যে রেখে দাও, আর তার 99টা যে বড় আমলের খাতা তাকে একটা দপ্তরের মধ্যে রেখে দাও, একটা পাল্লার মধ্যে রেখে দাও। বলে কিয়ামতের ময়দানে এই ব্যক্তির কালিমার পাল্লাটা একেবারে বাড়ি হইয়া জমিনের সাথে লাগিয়ে যাইবে, আর বদির পাল্লাটা সম্পূর্ণ উঁচু হইয়া যাইবে। আল্লাহ তাআলা বলবেন এই ব্যক্তিকে তার শুধু এই নেকির কারণে তাকে জান্নাত দিয়া দাও। তাহলে বলেন কোন ব্যক্তি হাজী সাহেব সেও ধরা খেয়ে গেল, গাজী সাহেব সেও ধরা খেয়ে গেল, মুজাহিদ সেও ধরা খেয়ে গেল, আলেম সেও ধরা খেয়ে গেল, পীর সাহেব সেও ধরা খেয়ে গেল, বহু লোক কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে গেল, আর এই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা কালিমার কারণে নাজাত দিয়ে দিবেন। তাহলে আমার আপনার যদি আমলটা যদি এরকম হয়, ছোট আমল কেন ছেড়ে দিব বলেন? বরং ছোট আমলের ওজন বেশি হয়, যেটা সে ধারণা করতেই পারে নাই। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো যে ব্যক্তির শুধু একটা কালিমার কারণে নাজাত পেয়ে গেছে, সে নিজেও জানে না যে জীবনে যত বড়ামনি করছে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। শুধু আল্লাহ তাআলা বলেন তোমার কালিমাটাকে আমি কবুল করছি, এই কারণে তোমাকে নাজাত দিয়ে দিলাম। তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকটা ব্যক্তি যদি চিন্তা করি যে আমার কোনো আমল নাই, তবে যেদিন চাঁদ উঠবে জিলহজের মঙ্গলবারের সন্ধ্যা, আমি আকাশের মধ্যে চাঁদটা দেখবো, আর জুমার মধ্যে হুজুর যে বলছেন চাঁদটা দেখবো আর দোয়াটা করবো। কেউ যদি আমরা যদি আরবিতে যদি দোয়া না করতে পারি, বাংলা ভাষার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, ইংরেজি ভাষার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, আরবি ভাষার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, নোয়াখালীর ভাষার সৃষ্টিকর্তা কে? সে আল্লাহ তাআলা। সুতরাং ওই আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি যদি যায়, যদি নোয়াখালীর ভাষায় যদি বলে আল্লাহ
আমরা তোমার কাছে আসছি, তুমি আমাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে নাও। আল্লাহ যখন মৃত্যুবরণ করব, মুখে কালিমাটা জারি করে দিও। আল্লাহ এই মাসটা আমার জন্য বরকতময় করে দিও, নিরাপত্তার কারণ বানিয়ে দিও। যত দোয়া করবেন বাংলাতে, আল্লাহ তাআলা কি দোয়া শুনবে না? অবশ্যই আল্লাহ তাআলা এই দোয়া শুনবেন। সুতরাং আপনি বাংলাতেও যদি দোয়া করেন, আল্লাহ তাআলা কবুল করে পুরা মাস আপনার জন্য নাজাতের কারণ বানিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সূরা ফজরের 3-4টা আয়াত তেলাওয়াত করলাম, 4টা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, আল ফাজরি, ফজরের কসম। কিসের কসম করতেছেন আল্লাহ তাআলা? ফজরের কসম করতেছেন। আমরা কিসের কসম করি? আমরা বলি, কখনো কখনো বলি তোর মার কসম করি কসি তুই এটা করছিস তুই, কখনো বলি কোরআনের কসম করি কয় এটা করছিস কিনা তুই, কখনো আমরা বলি আল্লাহর কসম, কেউ কখনো বলি কোরআনের কসম। আসলে কোরআনের কসম হয় না, মায়ের কসম হয় না, সূর্যের কসম হয় না, দিনের কসম হয় না। কসম হয় কিসের বলেন? আল্লাহর কসম হয়। এই জন্য যারা কোরআনের কসম করেন, এই কোরআনের কসম করা ঠিক না। যারা মার কসম করেন, এই কসম করা ঠিক না। এইভাবে যত আসবাবের কসম করে, কোন কসম করা ঠিক না। কসম হবে কার? আল্লাহর কসম হবে। তাহলে আমাদের কাছে সবচাইতে মর্যাদাময় হইল আল্লাহ তাআলা। এই জন্য আমরা আল্লাহ তাআলার কসম করি। আর আল্লাহ তাআলা বলেন ফজরের কসম। আল্লাহ তাআলা কিসের কসম করেন? আল্লাহ তাআলা বলেন ফজরের কসম করি আমি বলতেছি। তা আল্লাহ যখন ফজরের কসম করেন, বোঝা গেল আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাদের কাছে যে রকম দামি, আল্লাহর কাছে ফজরের নামাজ এরকম দামি। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা সূরার নামও দিয়ে দিয়েছেন ফজর। কোন ব্যক্তি যদি ফজরের মধ্যে যদি আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ফজরা ফাহুয়া জিম্মাতিল্লাহ। কোন ব্যক্তি যদি ফজর নামাজ আদায় করলো, তাহলে সে আল্লাহ তাআলার জিম্মার মধ্যে চলে গেল। সারা দিনে তার কোনো অসুখ হবে না, সারা দিনে কোনো সন্ত্রাসী তার উপর আক্রমণ করতে পারবে না, সারা দিনে ডাকাত তার উপর আক্রমণ করতে পারবে না, সারা দিনে কোনো ধোঁকাবাজ তার সাথে ধোঁকাবাজি করতে পারবে না, সারা দিনে সে কোনো জায়গার মধ্যে ঢুকবে না, না জিন্নাতে ক্ষতি করতে পারবে, না কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে। মান সাল্লাল ফজরা ফাহুয়া জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজর নামাজ আদায় করে, সে আল্লাহ তাআলার জিম্মার মধ্যে চলে গেল। তাহলে কোন ব্যক্তি যদি ফজর নামাজ যদি আদায় করে, তাহলে সে আল্লাহ তাআলার জিম্মার মধ্যে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল বারাদায়ে ফি জারাবিল মসজিদে। কোন ব্যক্তি ফজর নামাজ যদি 2 রাকাত নামাজ যদি অন্ধকারের সময় যদি মসজিদে যায় যদি আদায় করে, ফাওয়া ইয়াদখুলুল জান্নাহ, তাহলে সে জান্নাতের মধ্যে চলে যাবে। কোন ব্যক্তি যদি ফজর নামাজ যদি আদায় করে, অন্ধকারের ভয়ের মধ্যে ভয়কে জয় করি, সে সুন্দর করে মসজিদের মধ্যে আসে নামাজ আদায় করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে জান্নাতওয়ালা হয়ে গেল, আমি তাকে জান্নাত দিয়ে দিব। তাহলে কোন ব্যক্তি যদি ফজর নামাজ যদি এরকম মসজিদে যদি যদি আদায় করে, তাহলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। এবং এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এশার নামাজ যদি জামাতের সহিত আদায় করে, অর্ধরাত্রি ইবাদত করলে যে রকম নেকি আমি তার আমল নামার মধ্যে সেই রকম নেকি দান করব। কোন ব্যক্তি ফজর নামাজ যদি আদায় করে, তাহলে অর্ধরাত্রি ইবাদত করলে যে রকম নেকি আমি তার আমল নামার মধ্যে সেই রকম নেকি দিয়ে দিব। তাহলে কোন ব্যক্তি যদি এশার নামাজ যদি জামাতের সহিত আদায় করে, কোন ব্যক্তি ফজর নামাজ যদি জামাতের সহিত আদায় করে, সারা রাত্রি আমল করলে যে রকম নেকি আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সেই রকম নেকি দিয়ে দিবেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন ফজরের কসম। আল্লাহ কি বলছেন? আল ফজরে, ফজরের কসম, ফজরের কসম বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আয় আল্লাহ, আমার যে উম্মত সকালবেলা ঘুম যায় না, সকালবেলা ঘুম থেকে উঠে সে কাজের মধ্যে লাগে যায়, ফজর নামাজ আদায় করে কাজের মধ্যে লাগে যায়, আল্লাহ তার ইলমের মধ্যে, তার রিজিকের মধ্যে, তার হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো। যারা ফজরের পরে ঘুমায় না, যারা ফজরের পরে ঘুমিয়ে থাকে না, ফজরের সময় ঘুমিয়ে থাকে না, আল্লাহ রাসূল বলেন এইরকম উম্মতের জীবনকে বরকতময় করে দাও। সে ফজরের পরে যে কাজের মধ্যে হাত দিবে, এই কাজে আল্লাহ তাআলা বরকত দান করবে। আজকে আমাদের মধ্যে কালচার চলে আসছে ফজরের সময় ঘুমানো। যত বড় ধনী লোক সে তত বেশি ঘুম থেকে উঠে, যত বড় ভদ্রলোক সে তত বেশি দেরিতে ঘুম থেকে উঠে। কি ভাই, এটা কি ভদ্রলোকের পরিচয় হইল? সবচাইতে ভদ্র তো হইল ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনকে অতিবাহিত করে।
কি বলেন? সবচেয়ে ভদ্রকে যে ব্যক্তি রাসূলের সুন্নত অনুযায়ী জিন্দেগি অতিবাহিত করে, এই ব্যক্তিই না সবচেয়ে ভদ্র। এই জন্য ভদ্র হওয়ার জন্য সার্টিফিকেট হলো রাসূলের যে যা সার্টিফিকেট দিয়েছে। তাহলে রাসূলে বলেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে ওঠে, সকালবেলা ঘুম জানা কাজের মধ্যে লেগে যায়, আল্লাহ তার জিন্দেগিকে বরকতময় করে দাও, তার রিজিককে বরকতময় করে দাও, তার হায়াতের মধ্যে বরকতময় করে দাও, তার চলাফেরার মধ্যে বরকতময় করে দাও, তার ব্যবসা বাণিজ্য সহ যত কাজ কারবার আছে সমস্ত কাজ কারবারের মধ্যে বরকত করে দাও। তাহলে আমরা কোন ব্যক্তি যদি এরকম যদি আল্লাহর নাম নিয়ে ফজরের নামাজ আদায় করি, সেই দিন পুরা দিন আল্লাহ তাআলার নিরাপত্তার মধ্যে আসি গেলাম, সেই দিন পুরা দিন বরকতের জিন্দেগির মধ্যে আসি গেলাম। আমার দুনিয়ার মধ্যেও কোনো ক্ষতি নাই, আখিরাতের মধ্যেও কোনো ক্ষতি হইল না। আর যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করলো না, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, এই ব্যক্তির জিম্মাদার আল্লাহ তাআলা নয়। এই ব্যক্তি ডাকাতের কবলে পড়তে পারে, এই ব্যক্তি সন্ত্রাসের কবলের মধ্যে পড়তে পারে, এই ব্যক্তি ধোঁকাবাজের কবলের মধ্যে পড়তে পারে, এই ব্যক্তির কাজের মধ্যে বরকত থাকতে পারে না। তাহলে আমরা আজকে থেকেই প্রত্যেকেই আমরা এটা প্রতিজ্ঞা করব, আমরা এখন থেকে ফজর নামাজ মসজিদে আসি আদায় করব। কি বলেন, পারি না ইনশাআল্লাহ? সুবহ কি হাওয়া সব বিমারি কি দাওয়া, সকালবেলার হাওয়া সমস্ত রোগের মূল ওষুধ। যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সহিত আদায় করে তার বড় বড় কোনো রোগ হইতে পারে না। এই জন্য যে ব্যক্তি মুসল্লি সাহেব এই ব্যক্তির বড় কোনো রোগ নাই। আর যে ব্যক্তি জেন্টেলম্যান ভদ্রলোক সাহেব এই ব্যক্তির বড় বড় রোগে তার পুরা শরীরের মধ্যে বাসা বেঁধে ফেলছেন। এই ব্যক্তির টিবি রোগ হয়, এই ব্যক্তির ক্যান্সার রোগ হয়, এই ব্যক্তির দুরারোগ্য ব্যাধি হয়, যে রোগের চিকিৎসা নাই, যে রোগের কি নাই চিকিৎসা নেই। অথচ সমস্ত রোগের চিকিৎসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে। আল্লাহ আমাদের সকলকে সুন্নত অনুযায়ী জিন্দেগিকে গঠন করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশরিন, এবং আমি 10 রাত্রির কসম খাইতেছি। কিসের কসম খাইতেছে আল্লাহ তাআলা? 10 রাত্রির কসম খাইতেছি। তাহলে ফজরের কসম খাইলো মানে ফজর দামি, 10 রাত্রির কসম খাইলো তার মানে 10 রাত্রিও দামি। এই 10 রাত্রি কোন 10 রাত্রি? এই 10 রাত্রি হলো জিলহজের 10 দিন। কোন 10 দিন বলেন? সামনে যেটা আসতেছে এই জিলহজের 10 দিন, এই 10 দিনের আল্লাহ তাআলা কসম খাইছেন। তারা আল্লাহ তাআলা যখন কসম খাইছেন এই 10 দিনের, বোঝা গেল এই 10 দিন বেশি দামি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সবচাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হলো জিলহজের 10 দিনে আমল করা। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল জিহাদ কি এত দামি নয়? এই 10 দিন আমল করা বুঝি এত দামি হলো? তাহলে মুজাহিদরা যে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে এটা কি বেশি দামি নয়? তাদের মাথা এখানে কেটে ফেলে এটা কি দামি নয়? আপনি বলেন এই 10 দিনের আমল সবচেয়ে বেশি দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান খারাজা ফি সাবিলিল্লাহ ফালাম ইয়ারজি বিমালিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তা বাইরে হয়ে গেছে আর সে ওইখানে শহীদ হয়ে গেছেন, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় যায় শহীদ হয়েছেন আর ফিরে আসে নাই, তার জান মাল নিয়ে বাইরে হয়েছেন, এই ব্যক্তি ব্যতীত আর নতুবা যে কোনো ব্যক্তি এই 10 দিনের মধ্যে আমল করবে এটা সবচেয়ে বেশি দামি। কি রকম বেশি দামি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম ইয়ামিন, একদিন রোজা রাখা সিয়ামু সানাতিন, একদিন কোন ব্যক্তি যদি এই 10 দিনে একদিন যদি রোজা রাখে তাহলে সে 1 বছর যেন রোজা রাখলো, 1 বছর যেন রোজা রাখলো। কিয়ামু লাইলাতিন লাইলাতুল কদরি, আর কোন ব্যক্তি যদি এই 10 দিনের কোন রাত্রির মধ্যে যদি ইবাদত করে তাহলে লাইলাতুল কদরি ইবাদত করলে যে রকম নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেরকম নেকি দান করবেন। তাহলে কোন ব্যক্তি যদি জিলহজের চাঁদ ওঠার পরে রোজা রাখা আরম্ভ করে, একদিন রোজা রাখলে 1 বছরের নেকি, তাহলে 9 দিন যদি রোজা রাখে কয় দিনের নেকি হবে? 9 বছরের নেকি। কারণ 10ম দিন তো কোরবানি, ওই দিন রোজা রাখা যাবে না। তো 9 দিন কোন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে এই 9 দিনে 9 বছরের নেকি পাইবে। আল্লাহ আমাদের সকলকে রাখার তৌফিক দান করেন। আর কোন ব্যক্তি যদি এই 10 দিনে কোন ব্যক্তি যদি ইবাদত করে রাত্রি বেলায়, তাহলে লাইলাতুল কদর ইবাদত করলে যে রকম নেকি এই রকম নেকি দান করবে। তাহলে আমরা এই রাত্রিগুলোর মধ্যে কেমন ইবাদত করব? এই রাত্রিতে ইবাদত করা সহজ। আগের যে হাদিসটা বললাম, কোন ব্যক্তি যদি ইশার নামাজ যদি আদায় করে জামাতের সহিত আর ফজরের নামাজ আদায় করে তাহলে সারা রাত ইবাদত করলে যে রকম নেকি এই রকম নেকি দান করবেন। হ্যাঁ, কোন ব্যক্তি যদি চিন্তা করে আহা এত ফজিলতের রাত্রি,
এই ফজিলতের রাত্রি লাইলাতুল কদরের মতো নেকি হবে। আমি কেমন ইবাদত না করি, লাইলাতুল কদরে যেরকম ইবাদত করছি তার এরকম ইবাদত করার দরকার। তার জন্য ছোট্ট একটা ফর্মুলা বলে দিই, ছোট একটা বিষয় বলে দিই, সুন্দর একটা বিষয় আপনাদেরকে বলে দিই। সেটা হলো, কোনো ব্যক্তি যদি এশার 2 রাকাত সুন্নত যদি আদায় করে, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত আদায় করলো, এরপর তাহাজ্জুদের নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলো, তাহলে ভোর রাত্রে উঠি তাহাজ্জুদ নামাজ আদায় করলে যে রকম নাকি এই ব্যক্তি এশার 2 রাকাত সুন্নতের পরে 4 রাকাত নামাজ পড়ার দ্বারা ভোর রাত্রে উঠি তাহাজ্জুদ পড়লে যে রকম নাকি হইতো, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেরকম নাকি দান করবেন। তাহলে এই 10 দিনের জন্য আমরা কি আমল করতে পারি না? ইনশাআল্লাহ এই 10 দিন এশার পরে, এশার সুন্নতের পরে 4 রাকাত নামাজ আমরা পড়ব তাহাজ্জুদের নিয়তে, এরপরে আমরা 3 রাকাত বিতর পড়ব। কি বলেন, এটাকে আমরা হিম্মত করতে পারি না? ভাই পারি। কত সময় আমার চলে যাবে। এই যে চাঁদ উঠার পরে আল্লাহ মাফ করেন কত ভাই ও বন্ধুগণ একটা কোরবানি দেওয়ার জন্য কত নামাজ কেনা কাজা করবে, গরুর বাজারে যায় দেখো কাপড় নষ্ট হয়ে গেছে। কিরে ভাই, আপনার কাপড় নষ্ট করতে কইছে কি? আপনি গরু না কিনতে গেছেন, আপনি কাপড় নষ্ট করেন কেন? আপনি সেখানে যাইবেন গরুকে পছন্দ করি, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ি, কান্নাকাটি করবেন, আল্লাহ কোরবানি তো তোমার জন্য দিব, আল্লাহ কোরবানির পশুটা কিনাটাকে তুমি সহজ করে দাও, দেখবেন আল্লাহ তাআলা সহজ করে দিবে। এই জন্য বান্দারা যদি আমরা যারা কোরবানি দিই একটু যদি হিম্মত করে, আল্লাহ কোরবানির পশু কিনা সহজ করে দেন। পকেটে টাকা নিয়া কোনো ব্যক্তি যদি বাহাদুরি করে, আমার পকেটে টাকা আছে আবার দোয়া করার কি দরকার, তো পকেট মারি যে টাকা নাই তখন কি বলবে? কি গরুর বাজারে চুরি হয় না? হ্যাঁ, গরুর বাজার চুরি হয়। তাহলে টাকার বাহাদুরি দেখানো যাবে না যে আমি সবচাইতে বেশি গরু পছন্দ করতে পারি। তা আমরা অনেক সময় দেখি, আমরা বলি না প্রতি সালাকের গলায় ধরি, সালাক মরে, আর নোয়াখালীতে বাসা করে না, সালাক মরে হ্যানে হরি, সালাকের গলায় দড়ি হয়, বেশি সালাকিও ধরা খায়। এই জন্য সালাকি না করি, অহংকারী না করি, বরং আমরা বলবো কি, আল্লাহ আমাদেরকে গরুটা কিনা সহজ করে দেন, আল্লাহ কোরবানিটা তোমার জন্যই দেওয়ার তৌফিক দান করেন। আছে না অনেক ভাই ও বন্ধু কোরবানি দিবে, বা কেন কোরবানি দিবে, কয় বছর মাইয়া বিয়ে দিছি, যদি কোরবানি না দিই তো ব্যয়ের বাড়ি ওনারা কি বলবে, জি জামাই কি বলবে, কেমন? তো এইরকম কথা মনে থাকতে পারে, মুখ দিয়ে জানা এই কথা না বাইর, মুখ দিয়ে জানা এই কথা না বাইর, বরং মুখ দিয়ে বলবে আল্লাহ তোমার জন্যই কোরবানি দিচ্ছি। কি বলবো বলেন, আল্লাহ তোমার জন্যই কোরবানি দিচ্ছি। এই কথা যখন বারবার বলবেন দেখবেন আল্লাহ তাআলা কবুল করে নিবে। অনেকেই কখনো এই কথা বলা যাবে না, আল্লাহ, আর মানুষে জিজ্ঞেস করলে কিও আমরা এগুলো টাকা না হয়েছে না কিনলে করবো না দিই, না দিই কেমনে হারি, এবছর ব্যয় দিছি না, নতুন ব্যয় না আইব, কেমনে কোরবানি না দিই, খবরদার এই কথা বলা যাবে না। যদি এই কথা বলেন আপনার কান্দে 2 জন ফেরেশতা আছে, 2 জন ফেরেশতার কাম হলো শুধু লেখা, এরা সাথে সাথে লিখি ফেলবেন। তাহলে 2 জন ফেরেশতা তো সাক্ষী হয়ে গেছে, যে জমিনের উপর দাঁড়ায় বলতেছেন ও জমিনও সাক্ষী হয়ে গেছে, যার সাথে আপনি কথা বলতেছেন সেও তো সাক্ষী হয়ে গেছে, আপনি যে আপনার ব্যয়কে খুশি করার জন্য কোরবানি দিতেছেন। এই জন্য খবরদার এই কথা বলা যাবে না। বরং কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কোরবানি তো দিবই আল্লাহ তাআলার জন্য, এবার একটু হিম্মত করি না, টাকা নেই কি হয়েছে, এবার হিম্মত করি, আচ্ছা ভাই ঋণ করে মানুষে মাইয়া বিয়ে দেয়নি, ঋণ করে মানুষ মাইয়া বিয়ে দেয় না, ঋণ করে মাইয়া বিয়ে দেয়, ঋণ করে ঘর করেনি, করে না আমাদের এদিকে, ঋণ করে ঘর করে, ঋণ করে জায়গা কিনেনি, ঋণ করে জায়গা কিনে, ঋণ করে বিদেশ যায়নি, যায়, তাহলে ঋণ করে বিদেশ যাইতে পারে, ঋণ করে ঘর করতে পারে, ঋণ করে মাইয়া দিতে পারে, ঋণ করে যত দুনিয়াবি কাজ আছে সবকিছু করতে পারে, কিন্তু যখন কোরবানি মাসাল আসে ঋণ করে কোরবানি দেওয়া যায় না। আপনাকে এই কথা বলছি কি, ঋণ করে কোরবানি দেওয়া যায় না? ঋণ করে কোরবানি দেওয়া যায় কি যায় না? যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর দ্বীনের জন্য যদি ঋণ করে যদি করে, তো আল্লাহ তাআলা নিজেই এটার পরিশোধের ব্যবস্থা করে দেয়। তাইলে আপনি যদি কেউ যদি জিজ্ঞাসা করে ভাই আপনার কাছে টাকা না কেমনে দেন, ভাই ঋণ করে কোরবানি দিয়ে অসুবিধা কি, আমি এবার কোরবানি দিব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ঋণ পরিশোধ করে দিব। তাহলে ঋণ করে ঘর করা যায় আছে, ঋণ করে জায়গা কিনা যায় আছে, ঋণ করে মাইয়া বিয়ে দেওয়া যায় আছে, সবকিছু যায় আছে, এই বলে কোরবানি বলে যায় না, এই কথা বললো। বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, এটা আমরা না বুঝার কারণে আমরা অনেকে এটা ভুল করে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 10 দিনের যে আমল, 10 দিনের আমল কি? প্রতিদিন রোজা রাখা, আর কি করা? রাত্রি নফল ইবাদত করা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটা দিনের কথা বলতেছেন, সেটা হলো কোরবানির আগের দিন। সেটা হলো কি? কোরবানির আগের দিন। সিয়ামি ইয়াউমি আরাফাতা
আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনের রোজা, এই ব্যাপারে আমি বলতেছি আল্লাহ তাআলার কাছে আমি আশাবাদী, কোন ব্যক্তি যদি আরাফার দিনের যদি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সিয়ামি ইয়াউমি আরাফাত দ্বারা সমস্ত মুহাদ্দিসিনে কেরামগণ একমত, এটা হলো কুরবানির আগের দিন। এটা হলো কি? কুরবানির আগের দিন। এজন্যই কুরবানির আগের দিন আমরা রোজা রাখবো। আর কারো যদি সন্দেহ হয় যে আমরা আরাফা বলতে সৌদি আরবের আরাফাকে বুঝি, তাহলে আপনি 8 তারিখেও রোজা রাখেন, 9 তারিখেও রোজা রাখেন, অর্থাৎ কুরবানির আগের দিনও রোজা রাখেন, এর আগের দিনও রোজা রাখেন, কারণ 9 দিন রোজা রাখার কথা তো আছে। তাহলে আপনি সন্দেহের মধ্যে পড়লেন না, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাই 9 তারিখে আমরা রোজা রাখবো, 8 তারিখেও আমরা রোজা রাখবো, বরং আমরা 9 দিন পরিপূর্ণভাবে কি রাখবো? রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোর মধ্যে আরো কিছু আমলের কথা বলতেছেন। কি বলতেছেন? আকসিরু ফীহিন্না তাহলিলা ওয়াত তাকবীরা ওয়াত তাসবিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই দিনগুলোর মধ্যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি তোমরা আলহামদুলিল্লাহ পড়ো, বেশি বেশি তোমরা আল্লাহু আকবার বলো। এই দিনগুলা যখন শুরু হবে তখন এই দিনগুলোর মধ্যে তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবে। কখন? যখন জিলহজের চাঁদ উঠবে তখন এর পরের দিন থেকে হাঁটা চলা ফিরা সবসময় আল্লাহ তাআলা জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে এটার জন্য কোনো ওযুর দরকার আছে? আলহামদুলিল্লাহ পড়তে কোনো ওযুর দরকার আছে? সুবহানাল্লাহ এটা পড়তে কোনো দরকার আছে? তাহলে জিকির করতে কোনো ওযুর দরকার নাই, জিকির করতে কোনো কি নাই? ওযুর দরকার নাই। আচ্ছা, একটা ব্যক্তি হাতের মধ্যে কাজ করতেছে, সে কি জিকির করতে পারবে? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আপনার হাতের মধ্যে কাজ আছে, আপনি জিকির করেন, অভ্যাস করে নেন, অভ্যাস করে নেন। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো এইরকম জিকিরের অভ্যাস করছেন। তিনি যখন ঘুম যাইতেন তখনও তার জিহ্বা লড়তো, যখন ঘুম যাইতেন তখনও জিহ্বা লড়তো। তার কি পরিমাণ তারা জিকির করছেন দিনের বেলা জীবিত অবস্থা, যার কারণে জিন্দা অবস্থা তারা সশরীরে সুন্দর করে যখন জিকির করছেন, তখন তারা যখন ঘুমাইতেন তখনও তাদের মুখ দিয়ে জিকির বাইর হইতেন। তাহলে আমরা প্রত্যেকে আমাদের সময়টাকে আমরা জিকিরের মধ্যে কাটাইবো। যে 10 দিন, এই 10 দিন বেশি বেশি আমরা জিকিরের মধ্যে কাটাইবো। আমাদের সময়টা যেন জিকিরে কাটে, উঠা চলা ফিরা সব সময়। এই 10 দিন বেশি যখন দামি হয়ে গেছে, এই 10 দিন একটু হিম্মত করি না। আমরা অনেক ভাই এখানে আছি যারা আলহামদুলিল্লাহ রমজান যখন আসছিল তখন রমজানের 10 দিনের মধ্যে আমরা গুনাহ করি নাই, রমজানের 30 দিনের মধ্যে গুনাহ করি নাই। এরকম মসজিদের মধ্যে অনেক ব্যক্তি আছে যে সমস্ত ব্যক্তিদেরকে রমজানের 30 দিন দেখলাম শাক গায়ে দেয় নাই। এরকম মুসল্লিদেরকেও দেখছিলাম রমজানের 30 দিনের মধ্যে এই 30 দিন দাঁড়ির মধ্যে ফোঁস লাগায় নাই, রমজানের 30 দিনের মধ্যে একদিনও বিড়ি খায় নাই। এরকম মুসল্লি অনেক আছে। আচ্ছা, তাইলে এই 10 দিন যখন দামি, এই 10 দিনে কি আমরা কাজ করতে পারি না? 10 দিন আমরা দাঁড়ি কামাবো না, 10 দিন আমরা বিড়ি খাইবো না, 10 দিন আমরা মিথ্যা কথা বলবো না, 10 দিন আমরা কোনো গুনাহ করব না। পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ এই 10 দিন আমরা এই আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনের আমলের ব্যাপারে আমাদেরকে আরো একটা আমলের কথা বলেন। তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি ইচ্ছা করে সে কুরবানি দিবে, তাহলে সে যেন ফাল ইউমসিক আসফারিহি ওয়াশারিবিহি, সে যেন কি করে? তার মুখগুলো যেন কেটে নেয়, সে যেন তার মুখগুলো যেন কেটে নেয়। যখন জিলহজের চাঁদ উঠবে এর আগেই কোনো ব্যক্তি যদি হজ করার যদি ইচ্ছা করে, কোনো ব্যক্তি যদি কোরবানি করার যদি ইচ্ছা করে, তার ওই ব্যক্তি যেন মুখগুলাকে চাঁদ উঠার আগেই যেন কেটে নেয়, চুলগুলাকে চাঁদ উঠার আগেই যেন কেটে নেয়। অর্থাৎ তার শরীরের মধ্যে যত পশম আছে, নখ আছে, চুল আছে, এগুলাকে যেন এই 10 দিনের মধ্যে যেন না কাটে। বরং সুন্নত হলো কোরবানি দেওয়ার পরে মুখ কাটবে, মুখ কাটবে, শরীরে যে সমস্ত পশমগুলা প্রতি সপ্তাহে কাটা সুন্নত, এগুলাকে তখন কাটবে। কাটতে কিন্তু ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাগুলো বললেন তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাম ইয়াজিদু আইয়ুজাহিয়া মানহিয়াতান ইল্লা মানহিয়াতান। ইয়া রাসূলুল্লাহ আমরা তো মানহিয়া ছাড়া আর কিছু আমাদের কাছে নাই, আমরা কেমনে কোরবানি করব? কোরবানি এত ফজিলত, কোরবানি যদি কোনো ব্যক্তি করে তাহলে যে পশু দিয়া কোরবানি করবে, এই পশুর গায়ে যে পরিমাণ পশম যে ব্যক্তি কোরবানি করবে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দান করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এগুলো বললেন, ফজিলতের কথা বললেন, তখন সাহাবাদের মধ্যে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল আমাদের কাছে মানহিয়া ছাড়া আর কোনো পশু তো আমাদের কাছে নাই, আমরা কেমনে কি করবো আপনি বলেন। মানহিয়া বলতে আরবের মধ্যে প্রথা আছে, আমাদের দেশেও আছে এই প্রথা। সেটা হলো কি? সেটা হলো কেউ একটা দুধের গাভী বা দুধের
এই ছাগল এটা বাগা নেয়, তো বাগা নেওয়ার পরে বাচ্চা দেওয়ার পরে সে এটা দুধ খায়, আবার বাগাওয়ালারা সে একসময় কি করে তার ছাগলটা ফিরে দেয়, তো এরকম ভাবে বাগা নেয়। বাচ্চা হইলে বাচ্চাটাকে ভাগ করি নেয়, দুইটা বাচ্চা হইলে একটা তার একটা ওর, এরকম চুক্তিবদ্ধ করে। তা আরবের মধ্যে এরকম বাগা নেওয়ার সিস্টেম ছিল। তো বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো বর্গা নেওয়ার মতো এরকম বকরি আছে, এরকম ওট আছে, যেগুলোর থেকে আমরা দুধ দহন করে নিজেরা খাই আর মালিককে অর্ধেক দিই। ইয়া রাসূলুল্লাহ, এটা ছাড়া তো আমাদের কাছে আর কিছু নাই, তাইলে কি আমরা বাগা পশুকেই জবাই করে দিব? আল্লাহ রাসূল বলেন, না, তোমরা বাগা পশু জবাই দিতে পারবে না, মানহিয়া তোমরা জবাই দিতে পারবে না, বরং তোমাদের মধ্যে যারা অসমর্থ, যাদের সামর্থ্য নাই কোরবানি করার মতো, তারা যেন ফারাতা খুজ আসফারিহি ওয়াশারিবিহি, তারা যেন তাদের আঙ্গুলের নখগুলো যেন না কাটে, তারা যেন তাদের মুজগুলোটা যেন না কাটে, ওলা তাহারিক রুমসাকুম, আর তারা যেন তাদের মাথার চুলগুলোকে যেন মুন্ডন না করে। আর যখন পশু কোরবানি দেওয়া শেষ করবে, যারা পশু কোরবানি দেয়, এরপরে তারা তাদের নখ কাটবে, তাদের মুজগুলাকে কাটবে, তাদের মাথার চুলগুলাকে তারা ফেলে দিবে। এটা করে দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা তাদেরকেও কোরবানির সওয়াব দান করবেন। তাহলে আমরা যারা মাসালা জানতে পারলাম এই কথা, যাদের উপর কোরবানি ওয়াজিব, যাদের উপর ওয়াজিব নয়, উভয় পক্ষ আমরা চাঁদ ওঠার আগেই আমাদের নখগুলাকে আমরা কেটে নিব, আমাদের মুছগুলাকে কেটে নিব। অবাঞ্ছিত যে লোমগুলো আছে শরীরের মধ্যে, যেগুলো সাপ্তাহিক ভাবে কাটা সুন্নত, আমরা এগুলাকে চাঁদ ওঠার আগে কেটে নিব তো ইনশাআল্লাহ। আরেকটা মাসালা, সেটা হলো চাঁদ যখন ওঠে তখন আরাফার দিন সকাল থেকে শুরু করে 10, 11, 12 এই মোট 5 দিন। কেমন? 10, 11, 12 পর্যন্ত মোট 5 দিন, 9, 10, 11, 12 এই 5 দিন কোনো ব্যক্তি কি করবে না, কোনো ব্যক্তি প্রত্যেক দিন ফজর নামাজ, প্রত্যেক দিন ইয়ামে আরাফার সকালবেলা থেকে ওই আইয়ামে তাশরিকের যে 3 দিন, এই 3 দিন পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা তাকবীর বলবো। কি তাকবীর বলবো বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যারা জামাতের সঙ্গে পড়ে তারাও আমরা জোরে পড়বো, ইমাম সাহেবও জোরে পড়বেন। ইমাম সাহেব যদি বলে যায় তাহলে মুসল্লিরা যে কোনো একজন জোরে পড়লে ইমাম সাহেবের শরণ হবে। কোন ব্যক্তির যদি কথার কথা মসজিদে কেউই পড়ে নাই, এখন মসজিদ থেকে বাইরে হওয়ার আগেও যদি স্মরণ হয়, তাহলে জোরে একবার পড়ে নিলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। এটা যে শুধু পুরুষদের উপর ওয়াজিব এটা নয়, বরং মহিলাদের উপরও এটা ওয়াজিব। আমাদের ঘরে মা বোন যারা আছে তাদেরকে আমরা বলে দিব যে কোরবানির আগের দিন সকালবেলা থেকে শুরু করে এরপরে 3 দিন পর্যন্ত বিকেলবেলা আসর পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা বলা কি ওয়াজিব। তাহলে আমরা সকলে এটা আমল করব। আল্লাহ আমাদের সকলকে আমলগুলা করার তৌফিক দান করেন। তাহলে জিলহজের যে 10 দিন, এই 10 দিনের আমরা আমল করবো ইনশাআল্লাহ, নিজেরা আমল করব, অন্যদেরকে আমলের কথা বলবো। আর সবচেয়ে বড় জরুরি হলো যে কোরবানির আগে যারা পশু কোরবানি দিব তারা নিয়তগুলোকে ঠিক করে নেব। আমাদের এদিকে আমরা তো গরুতে 7 শরীক দিই, মহিষে 7 শরীক দিই, এরকম আমরা যারা 7 শরীক দিই প্রত্যেকই শরীকের মধ্যে যেন আল্লাহ রাজির নিয়ত থাকে। একজনও যদি গোশত খাওয়ার নিয়ত করে বা অন্য কোনো নিয়ত করে আকিকা ছাড়া, তাইলে কিন্তু তার কারণে প্রত্যেকের কোরবানি নষ্ট হবে। শরীকি কোরবানির মধ্যে কেউ যদি একজনও যদি আকিকার নিয়ত করে আর 6 জনও যদি কোরবানির নিয়ত করে, কোনো অসুবিধা নাই। 7 শরীকের মধ্যে আকিকা এবং কোরবানি দুটোটা একসাথে করা কি আছে, জায়েজ আছে। কোরবানির পশুর মধ্যে আকিকার শরীক দেওয়া, এটাতে কোনো অসুবিধা নাই। বর্তমান নেট দুনিয়ার মধ্যে কেউ বলেন অসুবিধা আছে, এই কথাটা ঠিক বলে নাই, বরং উত্তম অনুত্তমের ব্যাপার। এতটুকু শুধু হইতে পারে যে কোরবানির পশুর মধ্যে আকিকা না দেওয়া উত্তম, কিন্তু দিলে কোনো কি নাই, ক্ষতি নাই। এই কথাটা বুঝে দিচ্ছি আপনাদেরকে, এই জন্য এই কথাটা বুঝার দরকার। যারা বলে যে দেওয়াই যাবে না, এই কথা ঠিক নয়। কোনটা ঠিক? উত্তম আর অনুত্তম, এই কথাটাই, আর কোনো কিছু নয়। তাহলে আমরা সকলেই যে কোরবানির পশুর মধ্যে যদি আকিকা দিই কোনো অসুবিধা নাই। 7ম দিনে, 14তম দিনে, 21তম দিনে, এই 3 দিনের যে কোনো একদিনে আকিকা দেওয়া নিয়ম। কিন্তু আমরা কি করি, আমরা 7ম দিনে, 14তম দিনে, 21তম দিনে দিই না। তার উত্তম তো ছিল ওইটা করি না, তাহলে আমরা কোরবানির সাথে দিই। তো ওইটা যেরকম অনুত্তম, এটা অনুত্তম হলো, তাহলে তো কোনো অসুবিধা নেই। কি বলেন? আমরা কি আকিকার দিনে অনেকেই দিই না, দিয়ে থাকি কিসের সাথে? কোরবানির সাথে। তাহলে 14তম দিনে, 21তম দিনে, 7তম দিনে এটা যেরকম উত্তম ছিল, এটা যেরকম পালন করে নেয়, এরকম কোরবানির সাথে কোনো ব্যক্তি যদি দেয়, তাহলে 7ম দিনের মতো হইল না আর কি। কথাটা আপনারা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।